আমি আর পূজা আমরা এখন চলে গেছি। কটা বাজে? এখন 7টা 7:30 বাজে। আমরা এখন সরসোনা যাচ্ছি। তো আজকে আমাদের সুরের ইভেন্ট আছে, তো চলো তোমাদেরকে দেখাই। আজকে আমাদের মানে একক ইভেন্ট, যেটা আমরা শুধু মেম্বার্সদের টাকায় করেছি। আমরা কোনো ডোনেশনে করিনি, এই মানে কোনো ডোনেশনে করছি না এই ইভেন্টটা। এটা হচ্ছে একটা হুইল চেয়ারের ইভেন্ট। এই হুইল চেয়ারের এটা আমাদের সেকেন্ড ইভেন্ট। আগে একবার করেছিলাম 2022-এ। তো চলো তোমাদেরকে সব দেখাই যে আমরা কীভাবে কী করছি না করছি। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদেরই এক মেম্বার রাজীবদার বাড়ি। ওনার বাড়িতেই হুইল চেয়ারগুলো আগের দিন রাতে এনে রাখা ছিল। এই যে আমাদের এখানে কাজ শুরু হয়ে গেছে। এখন এখানে হুইল চেয়ারগুলো গাড়িতে বাঁধা হচ্ছে। মানে হুইল চেয়ারগুলো না, একটা প্রথমে একটা যাবো, তারপরে আবার ফিরে এসে আরেকটা বেলায় যাওয়ার আছে। তো আমরা রেডি আমাদের আজকের প্রথম হুইল চেয়ার নিয়ে, আর আমরা এখন বেরোবো দলের এই কজন মিলে। তো চলো তোমাদের দেখাই যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এখন চলছে আমাদের হুইল চেয়ার আনবক্সিং। তো আমরা এখন হুইল চেয়ারটা বক্স থেকে বার করলাম, আর ওখানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল। তো এই যে আমাদের হুইল চেয়ারটা, যেটাতে আমরা এখন বেলুন ফুলিয়ে ওটার মধ্যে সাজাচ্ছি সুন্দর করে, যাতে বাচ্চাটা এসে ওর খুব ভালো লাগে। যেহেতু এটা একটা ছোট বাচ্চার জন্য, সেই কারণে ওর জন্য পেন্সিল, তারপর কিছু খাতা, চিপস এইসবও ছিল। আর এই হুইল চেয়ারে আমরা একটা আমাদের ছোট্ট স্টিকার লাগিয়ে দিলাম, যেখানে আমাদের নাম লেখা রয়েছে সুর পরিবার, স্বাদ অনেক, সাধ্যের অভাব। বাচ্চাটার সঙ্গে আলাপ করানোর আগে তোমাদের আশেপাশে লোকজনদের সাথে একটু কথা বলাই। শোনো তোমরা যে তাদের কি বক্তব্য। ওই গাড়ির জন্য ও খুব ব্যস্ত হয়ে থাকে। ও গাড়ি দিয়েছে, ভালো হয়েছে। আমি ওই গাড়ির কথা আমি ও প্রায় বলি তোর দিদিদের ঘরে বলতে পারবো, কাকু বলে তো এত ঝগড়া করবে আমাদের সাথে, কি বলবো, আমার কাকুকে ফোন করবো, আমার কাকু এক্ষুনি আসবে পুলিশ নিয়ে, এরকম বলবে জানো, ওই গাড়ির জন্য। ভালো হয়েছে, ও যে খুশি হবে এই অনেক। চেষ্টা করবেন রাস্তা এই এর দিকে চালাতে, সমান জায়গায় চালানোর চেষ্টা করবে। উল্টো খাবড়া জায়গাগুলো অ্যাভয়েড করবে। হ্যাঁ, তাহলে কি হলো, ডিসব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে। আর ওর খাতা পেন্টেন যা আছে, এমনি পড়াশোনা করে, আপাতত এখানে রাখো। তো আমাদের এখানে সব রেডি হয়ে গেছে। এখন শুধু আমাদের সালমানকে আনার অপেক্ষা। আমাদের দলের লোকজনরা গেছে ভেতরে সালমানকে আনতে, আর এই সালমান চলেও এসছে। অর্ণবদা এনে ওকে চেয়ারে বসিয়ে দিল। সালমান শেখ তো পুরো সালমান খানের মতন ড্রেস করে ফেলেছে। দারুণ, কেমন লাগছে? ভালো লাগছে বসে? কি আনন্দ, ভালো করে বস। সালমানের এবার খুব আনন্দ হয়েছে। খেলার মাঠে যাবে, গিয়ে সব দেখবে, খেলবে। আচ্ছা, আমরা সুরের তরফ থেকে কথা দিয়েছিলাম এমন দুজনের কাছে হুইল চেয়ার পৌঁছাবো যাদের প্রয়োজনীয়তা আছে কিন্তু আর্থিক সমস্যার কারণে তারা কিনতে পারছে না। সেই সুবাদে আমরা সোশ্যাল মিডিয়া এবং আমাদের পরিচিত মানুষ যারা সামাজিক কাজবাজ করে তাদেরকে আমরা খবর দিই। তো সেখান থেকে দীপঙ্কর বাবু আমাদের শেখ সালমানের প্রথম পরিচিতি দেয়। আমরা আসি, দেখে যাই। দেখার পর আমাদের এটা মনে হয়েছে যে ওর একটা হুইল চেয়ারের প্রয়োজনীয়তা আছে, কিন্তু বিভিন্ন আর্থিক সংকটের কারণে ওরা কিনতে পারছে না। তৎক্ষণাৎ আমরা ডিসিশন নিই, ওকে আমরা একটি হুইল চেয়ার পৌঁছাবো। এবং এই হুইল চেয়ারটি দেওয়া হয়েছে এইখানে যারা দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ এনাদের নেতৃত্বে। এনারাই ফান্ডের ব্যাপারে দেখাশোনা করেছে, এনাদের নিজেদের পকেটের পয়সায় একত্রিত করে এই হুইল চেয়ার কিনেছে। এরপরে আরেকটি হুইল চেয়ার সরসুনায় দেওয়া হবে, এটা এখন নহাজারিতে দেওয়া হলো। এর জন্যে খাগড়ামুড়ি, এর জন্য বিশেষভাবে ধন্যবাদ হচ্ছে এই পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে। আমাদের গ্রুপের অনেকে এখনো মিসিং আছে যারা আসতে পারেনি। না অবশ্যই আমাদের এই যারা দাঁড়িয়ে রয়েছে এদের নেতৃত্বে এবং এদের নিজেদের সদিচ্ছায়
এই হুইল চেয়ারটি ওকে দেওয়া হলো। আর আমি গ্রামের সবার সামনে বলে যাচ্ছি যে যদি আপনাদের কোনোদিন এরকম মনে হয় যে এই হুইল চেয়ারটি সালমানের আর প্রয়োজনীয়তা নেই, তো এমন মানুষের হাতে তুলে দেবেন যার প্রয়োজন আছে, ঠিক আছে? আর এটাও বলে যাচ্ছি যদি আপনাদের কাছে এরকম কোনোদিন সন্ধান থাকে যে এরকম বাচ্চা রয়েছে যার হুইল চেয়ারের প্রয়োজন কিন্তু তার আর্থিক সংকটের জন্য কেনা যাচ্ছে না, তো আমাদের সাথে একবার যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব, কথা দিচ্ছি না, চেষ্টা করব এইরকম মানুষ থাকলে তার কাছে আমরা হুইল চেয়ার পৌঁছে দেব। সবার আগে ধন্যবাদ জানাই আমাদের বেহালার সুর পরিবারকে। তারা সত্যি একটা পরিবার এবং সুর যেরকম মানুষকে মূর্ছনা দেয়, মানুষকে আনন্দ দেয়, ঠিক ওরা সেই পরিবার। তারা বিভিন্ন রকমভাবে যে সমস্ত অবহেলিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা একসাথে একাধিক কাজ করেছি ওদের প্রত্যেকে। ওরা কিন্তু বাইরের থেকে কোনো টাকা পয়সা পায় না, তারা নিজেরা সমস্ত কিছু নিজেদের মেম্বারদের সবাই সব কিছু কন্ট্রিবিউট করে তারা বিভিন্ন জায়গায় মানুষের উপকার করে। সেই জন্যে আমাদের এই সালমানের জন্যে যে চেয়ারটা তারা হুইল চেয়ারটা তারা জোগাড় করে নিয়ে এসছে, তারা তাদের সবাইকে, বিশেষ করে অভিজিৎকে, আমি একা নয়, আমাদের গ্রুপের যেহেতু অভিজিৎ তাদের নেতৃত্বে, সেই জন্য স্বাভাবিকভাবে নেতার বা নেত্রীর তার একটা গুরুত্বপূর্ণ থাকে এবং সেই কারণে অভিজিৎ এবং পুরো সুর পরিবারকে আমাদের নোয়াজার এবং এই গ্রামের সালমানের বাবা, সালমানের মা, সালমানের পরিবার এবং অন্যান্য পরিবারের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। তারা সবসময় কামনা করি যে তারা যেন এরকমভাবে আরও মানুষের পাশে তারা দাঁড়াতে পারে। ধন্যবাদ। তো এখানে আমাদের কাজ আজ মোটামুটি শেষ। এরপরে আমরা সালমানের সঙ্গে একটু কিছুক্ষণ গল্প করে আর গ্রামের মানুষজনদের সাথেও কিছুক্ষণ গল্প করলাম। আর এই যে এইটা হচ্ছে সালমানের বাড়ি। তো চলো সালমানের সঙ্গে একটু কথা বলা যাক। কোথায় যাবি? নানির বাড়ি যাবে, বলো। নানির বাড়ি কোথায়? আমরা ঘরে। ও, কাকে নিয়ে যাবে? বলো, আব্বাকে সাথে করে নিয়ে যাবে, বলবে? আব্বাকে সাথে করে নিয়ে যাবো। আমাদের নিয়ে যাবে না? আমাদেরও নিয়ে চলো। নিয়ে যাবো। নিয়ে যাবে? হ্যাঁ। তো তুমি খুশি তো? হ্যাঁ। জানি না জীবনের কাছে এর থেকে আমরা বেশি আর কী বা আশা করতে পারি। অন্যের কাছে হয়তো এই হুইল চেয়ারটি অনেক ছোট ব্যাপার, তবে আমাদের পক্ষে ওকে এই হুইল চেয়ারটি দেওয়া আর ওর কাছে এই হুইল চেয়ারটি পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। সেটা আশা করি তোমরা ওর আনন্দ দেখেই বুঝতে পারছো। এই ইভেন্টটা আমরা সুর পরিবার এককভাবে করলেও এরকম অনেক ইভেন্টে আমাদের বন্ধু বান্ধব, কলিগ, ফ্যামিলি অনেক সাহায্য করে থাকে আমাদের। তোমাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এখানে কাজ শেষ 6টায়। তো এক্সাক্ট লোকেশন তো তোমরা শুনলেই ভিডিওতে। তো এবার আমরা যাচ্ছি সরসুনায়, গিয়ে আমরা আগে ব্রেকফাস্ট করবো। আমরা সকাল থেকে উঠে সবাই না খেয়ে চলে এসেছি। যাই হোক, আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে গিয়ে আমাদের যে নেক্সট মানে সেকেন্ড যে গাড়িটা দেওয়ার ওটা দিতে যাবো, ওটা সরসুনাতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব ডিটেলস। আর তোমরা যদি আমাদেরকে ডোনেট করতে চাও কী করতে হবে বল? আমাদের সাথে যোগাযোগ করতে হবে বাই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তো আমাদের এই ভিডিওতেও কমেন্ট করতে পারো, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, ওখানে তোমরা যেতে পারো, দেখতে পারো আমাদের কাজ বাজ, আর কন্ট্যাক্ট করতে পারো, করে তোমরাও সাহায্য করতে পারো। বা তোমাদের কাছে যদি এরকম কোনো জিনিস জানা থাকে যে কারোর দরকার আছে, সেটাও জানাতে পারো আমাদের। তো চলো আমাদের নেক্সট ডিটেলস সব তোমাদের দেখাই। ব্রেকফাস্ট হচ্ছে, সবাই এখন খাচ্ছে। তোমরা খেয়েছো? এখন ব্রেকফাস্ট করছে। হ্যালো পার্টনার, মুড়ি খাচ্ছি। সবাই কচুরি খাচ্ছে, কচুরির তেল দেখেই আমার গা গোলাচ্ছে, তাই আমি মুড়ি খাচ্ছি। আর এই যে মিষ্টি, আমাদের এখন আর একটা কাজ বাকি আছে, এরপরে আমরা যাবো। না না, আমি শুধুই মুড়ি খাবো। এই যে আমাদের সেকেন্ড গাড়ি, সেকেন্ড হুইল চেয়ার রেডি হচ্ছে। এখন এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে কাছাকাছি আছে, আমরা সবাই হেঁটে হেঁটে যাবো। এখন আমরা রয়েছি সরসুনায়। এটা হচ্ছে কানুচন্দ্র স্পোর্টিং ক্লাব, আর তার ঠিক সামনেই সরসুনার দিকে বেরোতে একটু এগিয়ে এসেই ডান দিকে আমরা চলে এসেছি আরেকজনের কাছে। তার কাছে আমরা পৌঁছে গেছি আমাদের আজকে সেকেন্ড হুইল চেয়ার নিয়ে। তো চলো তোমাদেরকে তার অবস্থাও দেখাই। গণেশের বাড়ি কোথায় কে গেছে? আমি গেছি এখন। ও আমাকে ফোন করলো ওই জন্য। হ্যাঁ, আমি এখন খবর আনতে গেছিলাম। বড় ব্যানারটা কোথায়? বড় ব্যানার যা রাজীবদার ব্যাগ গাড়ি ঠিক আছে, বড় ব্যানার লাগবে না, মেন ব্যানার আছে তো। এটা যেখানে সিল আছে সেইখান থেকে। কোনখানে ছবি দেবো? এই তোরা এগিয়ে এসে একটু ধর। প্যাকেটটা রাখো তো, আমার লাগে।
কি করলো, খুলে দিল? হ্যাঁ খবর আছে স্টিকারগুলো কোথায়? দিচ্ছে তুই লিখছিস এরকম 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 তো এই বালতিটা এই না পারবি একটা? যাবে না এটা ধরো খোলা, এইটা লক, ঠিক আছে? এই যে পাশে টাকা ঢেকে গেলে লক হয়ে যাবে পাটা সিটে দিই, এটা দিই। এখানে দিন, এখানে পা রাখার জায়গা আছে, দিন এই পাটা এখানে দিন, পা রাখার জায়গা আছে, হ্যাঁ এখানে দিন, হ্যাঁ বৃষ্টি পড়ছে, হ্যাঁ তাড়াতাড়ি করে ব্যাপার। দেবাশিস আপনি একটু হাত দিয়ে একটু করে লিক করাতে পারেন নাকি দেখুন, হাত দিয়ে এখানে শ্যাওলা হুইল চেয়ারটা কেনার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমি দেবাশিস আর চৈতালিকে। ওরা আমাদের সাহায্য করেছে। আর আমাদের মধ্যে এখন যে আছে রুবাই, এদিকে একটু আয় ভাই, যাদের সহযোগিতা আমরা সবসময় অনেক কাজ করে থাকি। রুবাই আমার খুব ভালো বন্ধু, ছোটবেলার বন্ধু। তদনদা, স্বপনদা এরা অনেক সিনিয়র। এর আগেও আমরা একটা কাজ করেছি, স্বপনদা আমাদের খুব সহযোগিতা করেছে। এরা সবসময় আমাদের সাথে থাকে। তো এদেরকে নিয়েই আপাতত আমরা চলার চেষ্টা করছি। আগামী দিন জানি না কতটা কি করতে পারবো, এইভাবেই আমরা চলছি। আর ওনাকে দেখে আমাদের প্রথমে মনে হয়েছিল যে এনার কাছে পৌঁছানো আমাদের খুব দরকার আছে। আমরা এখানে আসি, তরুণদার সাথে কথা হয়, স্বপনদার সাথে কথা হয়, আমরা বুঝতে পারি ওনাকে একটা হুইল চেয়ার দেওয়ার দরকার আছে। দেবাশিসকে জানাই, দেবাশিস আমাদের সাহায্য করেছে। তো এটুকুই বলার যে এইভাবে আমরা চলছি। সমস্ত সদস্যও আছে এখানে। আর আমাদের কাছে সেই রকম কোনো ক্যাপাসিটি ছিল না যে আমরা স্টেজ বানিয়ে অতিথি ডেকে ফুলের বুকে দিয়ে আলাদা করে বিশেষ কোনো অনুষ্ঠান করতে পারবো। আমরা সবসময় চাই যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যেতে, তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের জিনিস তাদের হাতে তুলে দিতে। সুরের তরফ থেকে ধন্যবাদ দেবাশিসকে, তদনদাকে, স্বপনদাকে, রুবাইকে। এরা যে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে আছে, এর জন্য অনেক ধন্যবাদ। তোমরা সব দেখলে ডিটেলস আমরা কীভাবে কী করলাম। আজকে আমাদের ইভেন্ট এখানে শেষ, 12:30 বাজে। তো আমরা এইভাবে দুটো হুইল চেয়ার দিতে পারলাম মানুষদের। তো তোমরা যদি দিতে চাও, আমাদের সাথে হেল্প করতে চাও, আমাদের সাথে যোগাযোগ করো। চলো, কেমন লাগলো ভিডিওটা জানিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। হুইল চেয়ার ফর সুর।